হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি নিয়ে যাব একদম নতুনত্ব একটা জায়গায়, যে জায়গাটাতে সচরাচর আমরা কিন্তু যাই না বা অনেকের যাওয়াও হয়নি আজ অবধি। ইনফ্যাক্ট আমি এই প্রথমবার যাচ্ছি। এই লাইফে ফার্স্ট টাইম আমি চলে এসেছি বেঙ্গল সাফারি। এটা নর্থ বেঙ্গলে বেঙ্গল সাফারি শিলিগুড়িতে রয়েছে। তো এখানে আমার পিসির বাড়ি। তোমরা এর আগেও শুনেছো আমার ভিডিওতে। তো আমি পিসির বাড়িতে এসেছি গ্যাংটক আর পেলিং ঘুরে। পিসির বাড়িতে 2-3 দিন ছিলাম। তো সেই সময়টাতে আমি ঠিক করলাম যে বৌদিদের এবং আমার দাদার ছেলে মেয়েদের এবং ভাইয়ের ছেলে মেয়েদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই জায়গাটা ঘুরতে যাব। তো আমার হাজব্যান্ড আগের থেকেই বলে রেখেছিল বৌদিদের যে আমরা আগামীকাল যাব, মানে সেই আগামীকালটা মানে আজকে। এই যে এসছি দেখো, এখানে প্রচুর ভিড়। যদিও সানডে বা স্যাটারডে নয়, তবুও এত ভিড়, মানে বুঝতে পারছিলাম যে ছোট বড় সবাই এই জায়গাটা দেখার জন্য খুব উৎসুক ছিল। তো আমরা এখানে আসার পর তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়েছে আমার ভাইয়ের ছেলে আর আমার হাজব্যান্ড। দুটো লাইন দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি যে লাইনে আমরা টিকিট পেতে পারি। আর এখানে রয়েছে বেশ কিছু চার্ট, মানে কোন কোন রাইডসে কীরকম, মানে এখানে চার্ট আছে সমস্ত কিছু। যার যেটা সম্ভব সে সেটা নিয়ে নেবে। তারপরে আমরা ভেতরে ঢুকলাম টিকিট নিয়ে। ঢোকার পরে দেখলাম একটা টয় ট্রেন। তবে হ্যাঁ, ভালো করে দেখার পর দেখলাম এই টয় ট্রেনটা কিন্তু ট্রেন লাইনে চলছে না। এটা চলছে একদম নর্মাল রাস্তায়। অর্থাৎ এটা কারের ওপরে একটা টয় ট্রেনের আদল করা রয়েছে। ছোট বড় সবাই চাপতে পারছে। এটা বেশ ভালো লাগছে। এটা কিন্তু জঙ্গলের ভেতরে যাচ্ছে না। এটা জাস্ট ভেতরে যে এরিয়াটা রয়েছে সেই জায়গাটাতে ঘোরাচ্ছে। তো আমি চড়িনি, আমার খুব একটা ইচ্ছে করলো না, তাই চড়িনি। তারপরে আমরা ভেতরে ঢোকার পরে চারিদিকের যে সৌন্দর্য দেখে একদম আমি মুগ্ধ হয়ে গেলাম। তোমরা সবাই জানো যে আমি সবুজ গাছপালা খুবই পছন্দ করি। তারপর আমরা যে গাড়ি করে যাব, আমরা এসে পৌঁছালাম সবাই মিলে সেই গাড়ির সামনে। সেই গাড়ির সামনে প্রচুর প্রচুর লোক রয়েছে এবং গাড়িগুলো একে একে ভর্তি হচ্ছে। একটা গাড়ি একবারে ছাড়ে না, এখানে দুটো তিনটে গাড়ি একসঙ্গে করে ছাড়ে। গাড়িতে ওঠার পর আমরা একটু খাবার খেয়ে নিলাম, বৌদি আমায় খাইয়ে দিল। তোমরা দেখেছো এর ভেতরে একটা খাবারের দোকান ছিল। বৌদি গাড়িতে ওঠার আগেই খাবারটা ওখান থেকে কিনে নিয়েছে। তো আমি, আমার ভাইয়ের ছেলে, মেয়েরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে আমাদের গাড়ি ছুটলো জঙ্গলের দিকে। এই আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। জঙ্গলের ভেতরে প্রবেশ করে প্রথমটা বেশ ভালোই লাগছিল, কিন্তু যত যাচ্ছি তত যেন জনমানব শূন্য, একদম জঙ্গল, মানে ঘন জঙ্গল এসে পড়ছে সামনে। রাস্তাগুলো ধুধু করছে। এটা দেখে আমার বুকের ভেতরটা কেমন হু হু করছিল, কিন্তু আমার ছোটদের সঙ্গে নিয়ে গেছি বলে আমি সেটা প্রকাশ করতে পারছিলাম না। আমার একটু লজ্জাও করছিল, কিন্তু আমি প্রকৃতই মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম যে সামনে কি জানি কী আছে। এই যেহেতু আমার প্রথম এক্সপিরিয়েন্স এটা, তো আমি মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম। তোমাদের কাছে সেটা প্রকাশ করেই ফেললাম। তারপরে আমরা চলে আসলাম একদম একটা গেটের সামনে। যে এখানটায় দেখলাম আমরা যে প্রত্যেকটা জন্তু জানোয়ারের জন্য আলাদা আলাদা করে ব্যবস্থা আছে। আমরা এবার ঢুকে পড়েছি হরিণের জায়গায়। এই দেখো এখানে কি সুন্দর সুন্দর হরিণ, মানে তাদের গাগুলো দেখে মনে হচ্ছে একদম মাখনের মতো, একদম মাখনের মতো হয়ে রয়েছে গা। এত সুন্দর, তেল তেল করছে। ছোট বড় সবাই ছিল। বেশ ভালো লাগছিল, ওরা খাওয়া দাওয়া করছিল, ছুটছিল। চোখে দেখে বেশ শান্তি হচ্ছিল। তারপরে আমাদের গাড়িটা এসে পৌঁছালো, মানে হরিণের জায়গাটা ক্রস করলাম আমরা। সেখানেও একটা গেট। এখানে গেটের ভীষণ বিশেষত্ব আছে, মানে যে কোনো এরিয়ায় ঢুকতে গেলে একটা গেটের দুটো পোর্শন থাকছে, দুপাশে কিন্তু লক করা থাকছে। অর্থাৎ গাড়িটাকে সেফটি রাখার জন্য, কোনো বিপদ আপদ হলে যেন গাড়ি সেফটিতে থাকে তার জন্য দু সাইডে দুটো গেট দিয়ে মাঝখানে গাড়িকে রাখা হয়। তারপরে একটা গেট আটকানোর পরে আবার আরেকটা গেট খোলা হয়। এবং যারা এখানে দায়িত্ব নিয়ে কাজটা করছে তারাও কিন্তু বাইরে বেরোচ্ছে না, তারাও কিন্তু ওই নেটের ভেতরে থেকেই সবটা করছে, মানে খুবই রিস্কের। তো আমার একবার মন খারাপ হচ্ছিল যে মানুষ জীবিকার জন্য কত কিছু সহ্য করে। তো যাই হোক, আমরা এসছি দেখতে। এইবার আমরা চলে এসছি বিয়ারের জায়গায়। তো আমরা এখানে দেখো, এই দেখো ব্ল্যাক বিয়ার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার আছে এখানে দুটো। তো আমরা সেটা দেখার জন্য আমাদের গাড়ি প্রথমে এর ভেতরে ঢুকলো। তারপরে একটা গেট বন্ধ করলো পেছনেরটা, তারপরে আবার সামনেরটা খুলে দিল। এইভাবে আমাদের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু
একটা করে গেট খুলে ভেতরে গাড়ি নিচ্ছে, তারপর বাড়িটা দেখে আবার খুলে দিচ্ছে। আমরা ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম একজন গাছের ওপরে উঠে বসে আছে এবং গাছের ডাল সম্ভবত ভাঙছে সে। কী হয়েছে তার আমি জানি না, সে গাছের ডাল ভাঙছিল। তারপরেই আমি আরেকটু গাড়ি আগাতেই চোখে পড়ে গেল নিচেও একজন আছেন। নিচের জনকে দেখে আমার মনে হচ্ছিল গল্লু মল্লু সোনা একটা, যেন জাপটে ধরি, কিন্তু ভয়ঙ্কর জীব সবাই জানে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম চিতাবাঘের জায়গায়। এ দেখো, চিতাবাঘের জায়গাতে এসেও আমরা কিন্তু খুঁজছিলাম, মানে সবাই মনে মনে খুঁজছে কখন দেখতে পাবো, কখন দেখতে পাবো। চারিদিকে সবার চোখ ঘুরঘুর করছে। হঠাৎই আমাদের ড্রাইভারের কাছে ফোন আসলো যে সামনেই একজন শুয়ে আছে। সত্যি সত্যি আমরা তো উৎসুক হয়ে গাড়ি শুদ্ধ লোক হামলে পড়লাম জানলা দিয়ে, যে যার মতো করে। তারপরে আস্তে আস্তে গাড়ি একটু একটু করে আগাতে আগাতে আমরা দেখতে পেলাম যে তিনি মাঝ রাস্তায় শুয়ে আছেন। মানে আমাদের আগের যে গাড়িটা সেটাও যেতে পারছে না, আমরাও যেতে পারছি না, এবং আমার পেছনের গাড়িও যেতে পারিনি। যতক্ষণ তিনি ওখানে শুয়ে রয়েছেন আমাদের গাড়ি কিন্তু ওখানে স্টিল নাও দাঁড়িয়েছিল। এই চিতাবাঘটাকে দেখে এত সুন্দর লাগছিল, মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পশুকে দেখেই ভীষণই যত্নশীল দেখে মনে হচ্ছিল যে জায়গাটাতে ওরা ভালো আছে। মানে ওদের যে জঙ্গল, ওদের যে নিজস্ব জায়গা, ওরা যে কত স্বাধীনভাবে আছে। ওদের স্কিন, মানে মানে ওদের লোম, যেটা স্কিন বলছি সরি, ওটা লোম, ওদের গায়ের লোম দেখে এবং ওদের শরীর স্বাস্থ্য থেকে বোঝা যাচ্ছিল ওরা বেশ ভালো আছে। সত্যি ওরা খুবই ভালো আছে। আর যে যে যারা অসুস্থ একটু মনে হয় হয়েছিল দুই একজন, তাদেরকে এই নেটটার ভেতরে আটকে রাখার ব্যবস্থা হয়েছে, তাদেরকেও আমরা দেখলাম। তারপরে আমাদের গাড়ি আবার ছুটে চলল রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে। রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বুঝতেই পারছেন এই বেঙ্গল সাফারির সাথে অনেকখানি এর নাম জড়িয়ে রয়েছে। মানে বলতে গেলে যদিও আমরা জানি বনের রাজা সিংহ, কিন্তু এই সাফারিতে বনের রাজা বলতে গেলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। আর সে সত্যি সত্যি তার রাজকীয় ব্যাপারটা আমাদের সাথে কিন্তু শেয়ার করলো। মানে আমরা যখন জঙ্গলের ভেতরে বাঘের জন্য চারিদিকে চোখ খুঁজি, সে তখন আমাদের পাশ দিয়ে এমনভাবে হেঁটে চলেছে যেন মনে হচ্ছে সে শো করছে, যে র্যাম শোতে হাঁটছে, যে দেখো তোমরা আমায় দেখতে এসেছো, তোমরা আমায় দেখো, আমি তোমাদের বাসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। সত্যি তার হাঁটা চলা মনে হচ্ছিল যে সত্যিই সে রাজা হওয়ার যোগ্যতা রাখে। তো যাই হোক, আমার মনে হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা তাকে একজনকে দেখতে পেলাম। তারপরে আমাদের গাড়ি আবারও ছুটে চললো সামনের দিকে, কেননা এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু দুটো করেছিল। এখানে বলে দিয়েছিল যে দুটো বাঘ, দুটো চিতা এরকমভাবেই আছে, এবং হরিণ অনেকগুলো ছিল, আর ময়ূর টয়ূরও ছিল অনেকগুলো। তো ময়ূরের ছবি আমি পিকচার পরিষ্কার করে নিতে পারিনি, তো ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো বনে যেতে যেতে হঠাৎই আরেকজনেরও চোখে পড়ে গেল চোখ আমাদের। দেখলাম তিনি এতটাই মানে মেজাজে রয়েছেন যে আমাদের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ আমাদের দুটো গাড়ির মাঝখানে চলে আসলেন, এবং মাঝখানে এসে সে আমাদের সামনের গাড়িতে থাবাও বসিয়ে দিলেন এবং একটু শব্দও করলেন। তো তারপরে তার কি মনে হয়েছে, সে আবার সামনের দিক দিয়ে হাঁটতে থাকলো। আমাদের গাড়িটাও খুব ধীরে 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 তাকে দেখতে দেখতে চললাম। হঠাৎ দেখতে পেলাম তার এত গরম লেগেছে, তার যে পুকুরটা করা রয়েছে আর্টিফিশিয়াল, সেই পুকুরের মধ্যে সে দারুণভাবে নেমে গেল এবং স্নান করতে শুরু করলো। এটা দেখে মনে হলো এখানে আসা আমার সার্থক হয়ে গেল। তার সেই নামা, তার সেই জলের মধ্যে স্নান, সেটা আজও আমার চোখে ভাসছে। তারপরে আমরা আবার ফেরত চলে এলাম আমাদের যেখান থেকে তোলা হয়েছিল গাড়িতে সেখানে। তো সেখানে আসার পরে আমরা এখানে আরও বাইরের যে পরিবেশ আছে তার ভেতরেও কিছু জিনিস আছে, সেগুলো দেখার জন্য সবাই নেমে পড়লাম। আর তার মাঝে আমরা একটু অবশ্যই টিফিন করেছিলাম, যে ছবিটা তোলা হয়নি। আমরা কিছু লিচি টিচি নিয়ে এসেছিলাম, সেগুলো এখানে বসে খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা এই নির্জন এই জায়গাটাতে সুন্দরভাবে সবাই মিলে চলে গেলাম, কেননা এই দিকে রয়েছে হরিয়াল এবং কুমিরের জায়গা। যদিও আমরা কলকাতার চিড়িয়াখানাতে এগুলো ছোট থেকে দেখে এসেছি, তবুও এখানে এসেছি বলে আবার দেখার লোভ সামলাতে পারলাম না। এই দেখো, আমার হাজব্যান্ড আগে আগে রয়েছে,
আর আমরা ছিলাম পেছনে পেছনে। এই দেখো এখানে হরিয়াল দেখা যাচ্ছে, আর ঠিক এর অপোজিটের সাইডে ছিল তোমার কুমির। তো কুমিরও আমরা দেখেছি, কুমির ডাঙার উপরে ছিল, অনেকটা দূরে ছিল। তো জুম করে নেওয়ার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো তারপরে এই জায়গায় দাঁড়িয়ে অনেক গল্পগুজব হলো বৌদিদের সঙ্গে, যেহেতু অনেক দিন পরে, প্রায় 2 বছর পরে দেখা। অনেক গল্প, অনেক ইতিহাস, এই জায়গার ঘোরার অনেক সুন্দর সুন্দর গল্প বৌদিদের জানা ছিল, সব শুনলাম। তারপরে চলে এলাম এখানে অ্যাডভেঞ্চার বলে একটা জায়গায়। এখানে সুন্দর একটা পুল করা আছে কাঠের, এবং চারিদিকে গাছ আছে, আর গাছে অর্কিড আছে। সেগুলো দেখে সেখানে ছবি তুলে আমরা চলে আসলাম গ্রাউন্ডে। এখানেও আমরা অনেক ছবি শ্যুট করলাম, ফটোশ্যুট করলাম বৌদিরা আমরা সবাই মিলে। অল ওভার এই জার্নিটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে জানি না, তবুও আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আমার এই বেঙ্গল সাফারির ভিডিও। কেমন লেগেছে কেউ জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো।